সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে একটি কৌশলগত প্রশ্ন সবার সামনে চলে এসেছে। ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার থেকে ছোড়া কোনো অস্ত্র ইসরায়েলে আঘাত হানতে ঠিক কত সময় নিতে পারে? এর উত্তর নির্ভর করে মূলত অস্ত্রের ধরন এবং উৎক্ষেপণ স্থলের ওপর, যা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় ১৩০০ থেকে ১৫০০ কিলোমিটার। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরান যদি শব্দের চেয়ে ৫ গুণ দ্রুতগতির কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, তবে সেটি ইসরায়েলে পৌঁছাতে সময় নেবে মাত্র ১২ মিনিটের মতো। ইরানের হাতে থাকা সেজ্জিল, ঘাদর এবং ইমাদের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এই সংক্ষিপ্ত সময়ে ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো বায়ুমণ্ডলের উপরে উঠে অর্ধচন্দ্রাকার পথে প্রচণ্ড গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে আসে, ফলে একে প্রতিহত করার জন্য খুব কম সময় পাওয়া যায়। ইরান যদি আরও উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তাহলে এই সময় আরও অনেক কমে আসবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের অস্ত্রাগারে রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেমন পাভেহ 351। এগুলোর গতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক কম। এগুলো অনেকটা বিমানের মতো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই নিচু দিয়ে উড়ে আসে। গতি কম হওয়ায় ইরান থেকে ইসরায়েলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পৌঁছাতে প্রায় ২ ঘন্টা সময় লাগতে পারে। তবে কম উচ্চতায় ও ভূমির কাছাকাছি দিয়ে ওড়ার কারণে এগুলোকে রাডারে শনাক্ত করা বেশ কঠিন, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ভিন্নধর্মী চ্যালেঞ্জ তৈরি করে থাকে। ইরানের বহুল ব্যবহৃত শাহেদ 136-এর মতো ড্রোনগুলো এই ৩ ধরনের অস্ত্রের মধ্যে সবচেয়ে ধীরগতির। এগুলো ঘন্টা প্রতি প্রায় ১৮৫ কিলোমিটার বেগে উঠতে পারে। ফলে ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে একটি ড্রোনের ৭ থেকে ৯ ঘন্টা, এমনকি তার চেয়েও বেশি সময় লাগতে পারে। গতি কম হলেও ইরান এগুলোকে ঝাঁকে ঝাঁকে ব্যবহার করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত ও দুর্বল করে দেওয়ার কৌশল নেয়, যাতে দ্রুতগতির ক্ষেপণাস্ত্রগুলো সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সুতরাং ইরানের ছোড়া অস্ত্রের ধরনের উপর ভিত্তি করে ইসরায়েলের হাতে সতর্কবার্তার সময় ১২ মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে। এই স্বল্প সময়ে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিসলিং এবং অ্যারোয়ের মতো বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট পরীক্ষা, যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে প্রভাবিত করছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।